ফাইনালি এই বইটা আমি এনেছি, যেটা হলো আমার পছন্দের বই। এখন চলো সবার সামনে আনবক্সিং করি আর বইতে কি বই আছে সেটা তোমাদের দেখাই। আর অ্যাকচুয়ালি এই বইটা কাটার আগে বলবো যে এই বইটা তোমরাও কিনতে পারো, সোজা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে তোমরা কিনো। বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং খুব আনন্দেও আছো। আবারও স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। মন্দারমণি সমুদ্র সৈকতের পাশ থেকে এখন সকাল সকাল এসেছি মন্দারমণি সমুদ্র সৈকতের পাশে জগিং করার জন্য। এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে তোমাদের লাল কাঁকড়া দেখাবো। পুরো সমুদ্র সৈকতের পাশে পুরো এই জায়গাগুলো দেখো, পুরো ভর্তি রয়েছে লাল কাঁকড়া। কিন্তু আমি যদি চলে যাই ওখানে কিন্তু তোমরা দেখতে পাবে না। এখানে দাঁড়িয়ে তোমাদের আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি। দূরে যে দেখা যাচ্ছে কত লাল কাঁকড়া, দেখেছো? পুরো ভর্তি লাল কাঁকড়া সমুদ্রের পাশে। আর আমি যদি কাছে যেতে যাই তাহলেও সবাই পালিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এখন যাবো, তারপর দেখবে সব লাল কাঁকড়া সব গর্তে ঢুকে যাবে। এই দেখো সব ঢুকে যাচ্ছে এই ফাঁকা এই জায়গাগুলো, যে প্রত্যেকটা এইসব গর্তগুলো এইরকম প্রত্যেকটাই গর্তেই কাঁকড়া আছে। আর এই কাঁকড়াগুলোকে ক্যামেরায় আনা তো বড় মুশকিলের ব্যাপার। কেউ একটা চলে এলো, দেখো লাল কাঁকড়াগুলো সব ঢুকে যাবে। কীভাবে দেখো গর্তগুলো ঠেলে ধুয়ে দিয়ে চলে আসছে। দেখো জগ করতে করতে 1 কিলোমিটার দূরে চলে এসেছিলাম আমার সাইকেলের কাছ থেকে। সাইকেল ওইখানে যে দূরে দেখা যাচ্ছে ওইখানে 1 কিলোমিটারের কাছাকাছি তো জোরে আসছে। দেখো পুরো পাড় থেকে সরে যেতে হবে। দেখো কতটা চলে এসছে, আর পার মাত্র একটু বাকি আছে। পুরো ঠেলে কতটা চলে এসছে। দেখো এখন অ্যাকচুয়ালি সাইকেলের কাছেও চলে এসেছি, আর এসে এখন দেখো ড্রেস আপও সাইকেল নিয়ে এখন আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর বন্ধুরা, এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। লেবু গাছটায় কত লেবু হয়েছে দেখো, তোমাদের এক জায়গায় দেখাই। এই জায়গাটা দেখো পুরো ভর্তি লেবু হয়েছে, কত ধরেছে দেখো গাছটায়। পুরো প্রায় 200-250টা মতো লেবু হয়েছে পুরো গাছটায়। ফাইনালি এই বইটা আমি এনেছি, যেটা হলো আমার পছন্দের বই। সে বইটা আজকে এনেছি, ফ্লিপকার্ট থেকে এলো একটু আগে। আর এসে পার্সেলটা দিয়ে গেছে, তখন তো আমার মোবাইলে চার্জ ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। এখন চলো সবার সামনে আনবক্সিং করি আর বইতে কি বই আছে সেটা তোমাদের দেখাই। আর অ্যাকচুয়ালি এই বইটা কাটার আগে বলবো যে এই বইটা তোমরাও কিনতে পারো, সোজা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে তোমরা কিনো আর কিনে পড়ো। এটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট বই বলতেও পারো। আর এটা পড়লে তোমাদের অ্যাকচুয়ালি তোমরাও কিছু শিখতে পারবে, তোমরাও কিছু শিক্ষা অর্জন করতে পারবে। আর অ্যাকচুয়ালি এই বইয়ের নাম হচ্ছে দ্য ব্যাবলনের সবচেয়ে ধনী ব্যক্তি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবলন সিটি। অ্যাকচুয়ালি ইংরেজি বইটা হচ্ছে, কিন্তু এটার ইংরেজি ভার্সনও আছে, দ্য রিচেস্ট ম্যান অফ ব্যাবলন সিটি, সেই নামে এটা ইংরেজি আছে। এটা আমি সবচেয়ে বাংলায়, যেটা সহজ হবে তার জন্য বাংলায় এনেছি। আর এটা আমি অ্যাকচুয়ালি তোমাদের রেকমেন্ড করব যে তোমরাও পড়ো। আর এটা পড়লে তোমাদের খুব আর্থিক দিক থেকে তোমার মাইন্ডসেট তোমার চেঞ্জ হয়ে যাবে। দেখো কার্ডের ডকুমেন্টও দিয়েছে, আর নিয়েছে 160 টাকা বইয়ের দামটা। এগুলোকে সকালে বাবা ঘাস খাওয়ার জন্য মাঠে বেঁধে দিয়ে এসেছিলো, আর এখন আমি তাদেরকে জল খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। এখন তো বাড়ি থেকে একটু দূরে এসেছি, তাতেই হাঁপিয়ে গেছি পুরো। ফাইনালি এখন আবার মাঠেও চলে এসেছি এবং তাদেরকে জল খাওয়ার জন্য বসিয়েও দিয়েছি। আর বন্ধুরা, আমি হাঁপিয়ে গেছি। আর এখানে চলো মাঠটা কত বড় তোমাদের দেখাই। অ্যাকচুয়ালি পিছনে যত দূর দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে মাঠ। এখানে কত বড় মাঠ দেখেছো বন্ধুরা। বাড়িতেও ফিরে চলে এসেছি, স্নান করে ফ্রেশও হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মৎস্য খেতে। অ্যাকচুয়ালি তোমরা জানো না মৎস্য কী জিনিস হয়, আমি নিয়ে গিয়ে তোমাদের দেখাবো আজকে মৎস্যটা কী জিনিস। আর বন্ধুরা, সেখানে প্রায় যেখানে 5000-6000 লোক একসঙ্গে বসে খায় ওটাকে অ্যাকচুয়ালি মৎস্য বলে। কিন্তু ওখানে গিয়ে হয়তো ব্লগ করা সম্ভব হবে না, তোমাদের ভয়েস ওভার করতে হবে, কারণ ওখানে এত লোকের মাঝখানে বললে তোমরা কিছু অ্যাবজর্ব করতে পারবে না বা শুনতেও পারবে না। চলো তাড়াতাড়ি নিয়ে গিয়ে তোমাদের দেখাই মৎস্যটা কী জিনিস। এখন অ্যাকচুয়ালি সাইকেল নিয়েই যাচ্ছি মৎস্য খাওয়ার জন্য। সত্যবাবু, আপনার সেপাশে একটু দাঁড়ানো যেতে নাই। সত্যবাবু, এখন বন্ধুরা অ্যাকচুয়ালি বাড়িতেও ফিরে চলে এসেছি। আর সেখানে বন্ধুরা তোমাদের বলেছিলাম যেমনটা 5000-6000 লোক খায়, অ্যাকচুয়ালি ওই রকম লোকই খাচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারো নি কেন। যেমন 4টা ভাগে ভাগ করে দিয়েছে, মানে 4টা জায়গায় খাওয়াচ্ছে, তার জন্য কিছুটা জায়গায় কিছুটা লোক চলে গেছে, তার জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে বলছে। তোমরা বুঝতে পারো নি যে অনেকটা লোক হয়েছে। তোমাদের তার ভিতরে 2টো জায়গা আমি তোমাদের দেখিয়েছি, আর 2টো জায়গায় প্রচণ্ড ভিড় ছিল, যাওয়ার উপায়ও ছিল না। এখন অ্যাকচুয়ালি সন্ধ্যাও হয়ে গেছে। আর এখন দেখো আমার ভাগ্নি এখন ঘুমিয়ে আছে দেখো। আর বন্ধুরা, ফাইনালি আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। টাটা, গুড নাইট।